শোয়াবুল ঈমান এর ৯৫৬০ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের জানা আছে যে প্রতিবেশীর হক কি? অতঃপর নিজেই ইরশাদ করলেন, যখন তারা তোমাদের কাছে সাহায্য চাইবে তখন তাদের সাহায্য করবে, যখন কর্জ চায় কর্জ দিবে, যখন মুখাপেক্ষী হয় তাদেরকে দান করবে, যখন অসুস্থ হয় সেবা করবে, যখন সফলতা লাভ করে ধন্যবাদ জ্ঞাপন করবে, যখন বিপদগ্রস্ত হয় সমবেদনা জ্ঞাপন করবে, মৃত্যুবরণ করলে জানাজার সাথে যাবে, অনুমতি ছাড়া নিজে সুউচ্চ ভবন নির্মাণ করবে না যাতে তাদের বাতাস বন্ধ হয়ে না যায়, এবং তোমাদের পাতিল দ্বারা তাদেরকে কষ্ট দিবে না, কিন্তু তা হতে তার কিছু দাও, যখন ফল ক্রয় করো তখন তার কাছে হাদিয়া পাঠাও। সুবহানাল্লাহ। আর যদি হাদিয়া না দাও তখন লুকিয়ে ঘরের মধ্যে নাও, এবং তোমাদের সন্তানেরা যেন তা নিয়ে বাহিরে না যায়, যার কারণে প্রতিবেশীর সন্তানেরা কষ্ট না পায়। তোমাদের জানা আছে যে প্রতিবেশীর হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করলেন, তোমাদের জানা আছে প্রতিবেশীর হক কি? ওই সত্তার শপথ যার কুদরতের মুঠোয় আমার জান, পরিপূর্ণভাবে প্রতিবেশীর হক আদায়কারী সংখ্যা কম, তারাই যাদের উপর আল্লাহ তাআলা দয়া করেছেন তারাই প্রতিবেশীর হক আদায় করতে পারে। সুবহানাল্লাহ।